This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়ার জন্য কাস্টিং কাউচ বিষয়টি নতুন নয়। যুগ যুগ ধরে নায়ক নায়িকাদের সঙ্গে এমনটাই হয়ে এসেছে। কেউ কেউ মুখ খুললেও বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী কাজ হারানোর ভয়ে চুপ করে থাকেন। কাস্টিং কাউচ বিষয়টি অনেকটা ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। আর এবার বলিউডের সেই ওপেন সিক্রেট নিয়ে মুখ খুললেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি একটি পডকাস্টে এসে মৌনি জানালেন, কেরিয়ারের শুরুতে একটি দৃশ্য বোঝাতে গিয়ে ঠিক কী করেছিলেন কাস্টিং ডিরেক্টর। মৌনি রায়ের অভিনয় কেরিয়ার শুরু টেলিভিশনের পর্দায়। নাগিন ধারাবাহিকে দুরন্ত অভিনয় করে নজর কেড়েছিলেন মৌনি। একতা কাপুরের বালাজি ফিল্মসের হাত ধরে মৌনি একের পর এক টেলি ধারাবাহিকে নজর কাড়েন, যার মধ্যে কিউকি সাস ভি কভি বহু থি, কস্তুরী, দেব কা দেব মহাদেব খুবই উল্লেখযোগ্য। মৌনির সিনেমায় যাত্রা শুরু হয় 2018 সালে গোল্ড ছবিটি দিয়ে। প্রথম ছবিতে সুপারস্টার অক্ষয়ের বিপরীতে তাঁর অভিনয় আলাদা করে নজর কেড়েছিল। এরপর রোমিও কা আকবর, মেড ইন চায়না ছবিতেও অভিনয় করেছেন তিনি। পডকাস্টে মৌনি রায় বলেন, বলিউডে এমনিতে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি, তবে কেরিয়ারের শুরুতে এক বিজ্ঞাপনের কাস্টিং ডিরেক্টর এমন ব্যবহার করেছিলেন যা আজও ভুলতে পারিনি। মৌনি আরও বলেন, এক বিজ্ঞাপনের শ্যুটের জন্য আমাকে একটা দৃশ্য বোঝাচ্ছিলেন ওই পরিচালক, যেখানে নায়িকা সুইমিং পুলের জলে ডুবে যাচ্ছিল। তাকে নায়ক বাঁচাতে গিয়ে মাউথ টু মাউথ রেস্কিউ ব্রেথ দেওয়ার দৃশ্য ছিল। সেই দৃশ্য বোঝাতে গিয়ে সত্যি সত্যিই আমাকে মাটিতে ফেলে আমার মুখে মুখ ঢুকিয়ে দিয়েছিলেন। পুরো ঘটনায় ঘেন্না লেগেছিল আমার, কাঁদতে শুরু করেছিলাম। আজও যখন সেদিনের কথা মনে পড়ে বিরক্ত লাগে খুব। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।